প্রচণ্ড ভালোবাসার পরেও যে মানুষটি আপনার জীবন থেকে চলে গেছে তার মূলত চলে যাওয়াই উচিত। তার অধিকার নেই আপনার জীবনে থাকার। সে আসলে আপনাকে ডিজার্ভ করে না। সত্যিকারের ভালোবাসা এক ধরনের উত্তাপ থাকে। এই উত্তাপ বিশুদ্ধ হৃদয় না হলে মানুষ সহ্য করতে পারে না। যে এমন নিখুঁত ভালোবাসা হারিয়ে চলে গেছে, নিশ্চয়ই তার হৃদয়ে বিশুদ্ধ ছিল না। এতে অবশ্য আপনার দুঃখ পাওয়ার কিছু নেই, বরঞ্চ আপনার জন্য আনন্দের সংবাদ। 16 আনা পাওয়ার পরেও যে আপনাকে ধরে রাখতে পারেনি, যে আপনার অগাধ ভালোবাসা উপেক্ষা করে আপনাকে ছেড়ে গেছে, সে অভাগা। সারা জীবন ভুল মানুষের সঙ্গে না থেকে সহজেই মুক্তি পেয়ে গিয়েছেন আপনি। খেয়াল করে দেখবেন, একটা সময়ের পর আপনি স্বাভাবিক হয়ে গেছেন। সাময়িক কষ্ট হবে, কিন্তু সময় সব ক্ষত মুছে দেবে। দেখবেন সৃষ্টিকর্তা আপনাকে কোনো না কোনোভাবে দুহাত ভরে দিয়েছেন। আপনাকে ব্যর্থ করে যে মানুষ ভেবেছিল আপনাকে থামিয়ে দিয়েছে, আপনি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছেন। যে ভেবেছিল আর উঠে দাঁড়াতে পারবেন না, দেখবেন তার চোখের সামনে দিয়েই সফলতার সিঁড়ি বেয়ে আপনি উপরে উঠে গেছেন। এই পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে, অন্যের দুঃখেও দেখলে তারা আনন্দ পায়। অন্যের দুঃখে দুঃখী না হয়ে প্রচুর খুশি হয়। হুচট খেয়ে কেউ পড়ে গেলে টেনে না তুলে পেছন থেকে হাততালি দেয়। এরা ব্যক্তি জীবনে আসলে অসুখী। হ্যাঁ, এরা ব্যক্তি জীবনে আসলেই অসুখী। এরা অন্যের সুখে সহ্য করতে পারে না। তাদের জীবনে এতটুকুই আনন্দ। অন্যের কষ্ট দেখে তামাশায় মেতে ওঠে। রক্ত মাংস নিয়ে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু মানুষ হতে পারেনি। পৃথিবীর নির্দিষ্ট একটি ইতিহাস আছে। প্রতারকেরা কোনো দিনও সুখী হয় না। মূলত তার কর্মফলের উপযুক্ত শাস্তি খোদাই তাদেরকে দিয়ে দেন। প্রতারিত হওয়া খারাপ কিছু না, বরঞ্চ জীবনে সফল হতে হলে এই হোঁচটই আপনার টার্নিং পয়েন্ট। আপনার ভেতরে কোনো দিন অনুশোচনার আগুন জ্বলে উঠবে না। আজ হোক বা কাল একজন প্রতারক ঠিকই অনুশোচনার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আপনাকে আপনার অজ্ঞাত ভালোবাসাকে যে বুঝতে পারেনি, সে আসলে আপনাকে ডিজার্ভ করে না। জীবন থেকে এরকম মানুষ চলে যাওয়া অনেক ভালো। এটা দুঃখজনক না? এই যে বললাম, প্রচণ্ড ভালোবাসার পরেও যে মানুষটি আপনার জীবন থেকে চলে গেছে, তার মূলত চলে যাওয়াই উচিত ছিল। সে চলে গিয়েছে, আপনি মুক্ত হয়েছেন। না হলে ভুল মানুষের সাথে সাথে আপনার জীবনটাও ভুলে ভরে যেত।